Assalamu alaikum. Good morning, my dear beloved students. I hope you are safe and sound today. By Marsapullah, I am keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমরা পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ভয়েস। আজ আমরা শিখব ভয়েস কি, ভয়েস কত প্রকার কি কি, কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। তাহলে ভয়েস হলো বাচ্য, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যখন নিজেই কার্য সম্পাদন করে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, যেমন হি রিডস এ বুক। আর সাবজেক্ট যখন নিজে ক্রিয়াকার্য সম্পাদন করে না কিন্তু অবজেক্টের কাজটি তার উপরে এসে পড়ে তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস হলো কি, সাবজেক্ট যখন নিজে কার্য সম্পাদন করে না কিন্তু অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে তখন সেটা হবে প্যাসিভ ভয়েস, যেমন এ বুক ইজ রিড বাই হিম। ওকে, তাহলে আমরা এখন শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। ওকে, প্লিজ লিসেন টু মি, পে হিড টু মাই ওয়ার্ড। ওকে, আমরা এখন শিখতে যাচ্ছি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। ওকে, প্রথমে স্ট্রাকচার হলো, দেখো প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, তারপরে ভি থ্রি অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে প্যাসিভ করার নিয়ম হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, তারপরে ভি থ্রি বসে অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ভি থ্রি মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। ওকে, এখন আমরা প্রথমে শিখবো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ওকে, তাহলে আমরা শুরু করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার, এবং সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, প্রথমে আমরা স্ট্রাকচার দেখি। দেখো স্ট্রাকচার, অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করব, তারপরে এম অথবা ইজ অথবা আর হেল্পিং ভার্ব হিসেবে বসবে, তারপরে ভি থ্রি বসবে অর্থাৎ মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব। ওকে, তাহলে স্ট্রাকচারটা কি হলো, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট হবে, তারপরে এম অথবা ইজ অথবা আর বসবে হেল্পিং ভার্ব হিসেবে, তারপরে ভি থ্রি হবে, তারপরে বাই অথবা অন্য কোনো প্রিপজিশন, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার স্ট্রাকচার। ওকে, তাহলে প্রথম উদাহরণ দিয়ে আমরা শুরু করতে পারি। হি রাইটস এ লেটার। এখানে দেখো হি হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব, এই লেটার হলো অবজেক্ট। তাহলে আমরা দেখো এই লেটার অবজেক্টকে আমরা প্রথম সাবজেক্ট হিসেবে লিখবো, তাহলে এ লেটার। তাহলে এ লেটার যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা সিঙ্গুলার বসবে, তাহলে এম ইজ আর এর ভিতরে সিঙ্গুলার ভার্ব আছে ইজ, এই কারণে এখানে ইজ বসলো। আর মূল ভার্ব আছে রাইট, তার পাস্ট পার্টিসিপল রিটেন, বাই বসলো প্রিপজিশন, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এই হি রাইটস এ লেটার প্যাসিভ হবে এ লেটার ইজ রিটেন বাই হিম। নেক্সট এক্সাম্পল আমরা দেখি, দে ডু দ্য সামস, তারা অঙ্কগুলো করে। দে হলো সাবজেক্ট এই সেন্টেন্সের, ডু হলো ভার্ব, দ্য সামস হলো অবজেক্ট। দ্য সামস অঙ্কগুলো, এটা হলো প্লুরাল। ওকে, তখন এটা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন ভার্বটা প্লুরাল হবে। হ্যাঁ, তারপরে হেল্পিং ভার্ব আর হলো প্লুরাল, এরপরে মূল ভার্ব হচ্ছে কোনটা, ডু, তার পাস্ট পার্টিসিপল ডান, তারপর প্রিপজিশন বাই বসলো, আর দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। দে ডু দ্য সাম প্যাসিভ হবে দ্য সামস আর ডান বাই দেম। ওকে, এখন আমরা নেক্সট এক্সাম্পল দেখি। এখানে দেখো হি নোজ মি, তাহলে এই সেন্টেন্সের হি হলো সাবজেক্ট, নোজ হলো ভার্ব, মি হলো অবজেক্ট। ওকে, হি নোজ মি, তাহলে এই মি হলো অবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট হিসেবে বসবে আই। আয়ের পরে এম ইজ আর এর ভিতর বসে এম বসে, আর নোর পাস্ট পার্টিসিপল নন, তারপরে এখানে টু বসলো, তারপরে এই হির সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম আছে হিম, তাহলে হি নোজ মি আই এম নোন টু হিম। এখানে বাই বসলো না, কারণ হলো নোর পরে টু বসে। ওকে, তাহলে আমরা শিখলাম হি নোজ মি আই এম নোন টু হিম। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করার আমরা মোটামুটি শিখতে পারলাম এটা। এরপর আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিভাবে ইন্টারগেটিভ যদি থাকে সেটা সেই ইন্টারগেটিভ অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেই উদাহরণ আমরা শিখি। ডু উই হেল্প দেম, দেখো এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা এখানে উই হলো সাবজেক্ট, হেল্প হলো মূল ভার্ব, দেম হলো অবজেক্ট এবং ডু হলো হেল্পিং ভার্ব। ওকে, তাহলে আমরা দেখো দেম যেহেতু প্লুরাল, হ্যাঁ, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, আর দের পরে সাধারণত আমরা জানি হেল্পিং ভার্ব হিসেবে আর বসে, এখানে এই কারণে আরটা হলো সাবজেক্টে আগে বসবে, তারপরে সাবজেক্ট,
তারপর মুড ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে উইথ, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। তাহলে আমরা শিখলাম দেখি প্রথমে ইন্টারোগেটিভ প্যাসিভ করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব বসে, তারপরে সাবজেক্ট হিসেবে বসবে না অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে মুড ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে ডু উই হেল্প দেম, আর দে হেল্প বাই আস। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করলাম। আগামী ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে ধারাবাহিকভাবে আমরা শিখতে থাকবো। ওকে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আসসালামু আলাইকুম।